প্যাঁচটা দেখতে এরকম ছোট লাগছে, কিন্তু ছোট একেবারেই নয়। এটা 4 বক্সের গুজরাটির, 4টের একটা বক্স, 2টো বক্স, 3টে বক্স, 4টে বক্স, এরকম 4 বক্সের 4টে গুজরাটি আছে। এটাকে আমরা আমাদের চলিত ভাষায়, মানে সেলাইয়ের চলিত ভাষায় বলি যে একটা বড় ফুল। তো এতদিন ধরে তোমাদের সাথে যেসব কাজগুলো শেয়ার করেছি সেগুলো কিন্তু এরকম 4 বক্সের ছোট ফুল ছিল। এই 4 বক্সটা একত্রে একটা বড় ফুল তৈরি করে এটা করা হচ্ছে। কিন্তু শাড়িতে কাজ, তাই জিনিসটা খুব ছোট আকৃতিতে হলেও ছোট কিন্তু নয়, অনেকটাই সময় লাগছে। বিশেষ করে সময় লাগছে এত ছোট নিখুঁত করে আঁকা বলে। একটু বড় আঁকা হলে এতটা সময় লাগতো না, কিন্তু যেহেতু শাড়িতে, ওই জন্য বড় করে তো করা যাবে না, ছোট করেই আঁকতে হবে। আর ছোট করে আঁকাতে কাজটা একটু মানে সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। যতটা তাড়াতাড়ি করতে পারবো ভেবেছিলাম, ততটা কিন্তু তাড়াতাড়ি করতে পারছি না। সময়টা খুব সীমিত আমার, কারণ এরম 32টা কলকা আছে। 32টার সবেমাত্র আমার 3টে শেষ হয়েছে। আমি বেশ চাপেই আছি যে সময়ের উপরে নির্ভর করে, যে সময়টা খুব কম, আর সেই সময় কমের মধ্যেই আমাকে এই 32টা কলকার ডিজাইন গুজরাটির উপরে করতে হবে। তো দেখছি, চেষ্টা করছি, অবশ্যই হবে, হয়ে যেতে হতেই হবে, কারণ মানে এটা অর্ডারই সেলাই আছে আমার। খুব কম সময়ের মধ্যেই আমি করার চ্যালেঞ্জটা নিয়েছি এবং চেষ্টাও করে যাচ্ছি আমি করার। দেখি কতদূর কি করতে পারি। তবে আমি করতে করতে এই ভিডিওটা তোমাদের সাথে একটু করে শেয়ার করব। এই 4টে বক্সের যে সমষ্টি একটা, সেটা প্রথম রাউন্ড করছি। এরপরে ফিল আপের রাউন্ডটাও তোমাদের সাথে শেয়ার করব। এইটা আমি 3 পলতা সুতো ব্যবহার করেছি, আর ফিল আপটা করবো আমি 2 পলতা সুতো দিয়ে, কারণ খুবই নিখুঁত কাজ, খুবই ছোট জায়গায়, ছোট পরিসরে কাজটা। ওই জন্য 3 পলতা করে ফিল আপ আর 3 পলতা করে আউটলাইন করলে খুব জমাট একটা ব্যাপার হচ্ছে, ভালো লাগছে না আমার চোখে দেখতে। তাই জন্য 3 পলতা দিয়ে আউটলাইন করছি, আর 2 পলতা দিয়ে ফিল আপের কাজটা করব। তো এর ভিতরে কিন্তু সেরকম কোনো কাজ নেই, শুধুমাত্র সময়টা লাগছে, কারণ এই কাজটা এত ছোট পরিসরে বলে, নইলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত। আমি যখন পরবর্তী সময় এমনি ডিজাইন তোমাদেরকে দেখাতে আসব, তখন এই 4 বক্সের গুজরাটির 4 সমষ্টির যে একটা বড় ফুল, সেটাও আমি তোমাদেরকে মানে আলাদা করে করে দেখাবো। এইটা আমার মানে একটা অর্ডারই আছে বলে আমি শাড়ির মধ্যে করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু আমি যখন ডিজাইনে আসব, তখন আমি এরকম একটা 4 চৌকোর 4 বক্সের সমষ্টির সেলাই তোমাদেরকে অবশ্যই আলাদা করে করে দেখাবার ইচ্ছে রাখলাম মনে মনে। সেলাই তো আমি সবসময় করি, এটাতেই আমার দিন শুরু হয়, এটাতেই আমার দিন শেষ হয়। তো তখনও আমি কিন্তু এই সেলাইটা করতে করতে তোমাদের সাথে শেয়ার করে নেব। ওই এই 8 বক্সের যে সেলাই, 4-4টে করে 4টে বক্স, মানে 16টা বক্স টোটাল আছে, 4টে করে 4-4-এ 16টা হয়। 16টা বক্সের সেলাই দেখতে খুব ভালো লাগে। একটা বড় প্যাচ, এটাকে আমরা গুজরাটির ভাষায় বলি বড় প্যাচ। আর এই যে 4 বক্সের ফুল, এটাকে বলি ছোট বক্স, ছোট ফুল বা ছোট প্যাচ। তো যাই হোক, এগুলো সেলাইয়ের পরিভাষা, মানে বলতে বলতে হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভাষা কিন্তু এটা নয়, অন্য রকম কিছু, কিন্তু সেদিকে আর যাচ্ছি না, ভাষার ঘোরপ্যাচের দিকে। মানে কাজটা করতে যেরকম ইজি ভাষায় বোঝানো যায়, বুঝতে পারবো আমরা, সেইভাবেই করার চেষ্টা করি। তো এইভাবে আমি 4টে বক্স করে নেব, 4টে সমষ্টির বক্স। প্রথম আউটলাইনটা করে নিয়ে
ফিল আপে ফিরে আসছি তোমাদের কাছে ফিল আপটা দেখাবো বলে। শাড়িটা খুব হালকা রঙের, মানে সাদাও না ক্রিমও না, একটা বেশ নরম সরম রঙের একটা শাড়ি, এবং তাতে খুব হালকা রঙের সুতো দিয়েই কাজটা হচ্ছে। সাদা আর একটু ডার্ক শেড খয়েরি ব্যবহার করেছি। চয়েস আমার নয়, যিনি অর্ডার দিয়েছেন সেই অর্ডার মাফিকই করা হচ্ছে। সুতোর রং তিনিই বেছে দিয়েছেন, তো সেই রঙের সুতো দিয়েই করা হচ্ছে। দেখতে খুবই সুন্দর হবে, কারণ গুজরাটি মাত্রেই দারুণ কাজ হয়, কিন্তু সময়টা একটু বেশিই লাগছে। যাই হোক, পুরো কাজটাই একটু করে করব আর তোমাদের সাথে শেয়ার করব। এই কলকার ভিতরে এই বড় একটা প্যাচ আছে, ছোট একটা 4 বক্সের ফুল আছে, ভিতরে ছোট ছোট দুটো ফুল আছে, তাতে ডাল স্টিচ আর ছোট একটা চেন স্টিচ দিয়ে আমি পাতা করে দিয়েছি, আর 4টে গুজরাটির লাইন আছে চারদিকে। এইটুকু করলেই কিন্তু ভিতরের বক্সের যে কাজটা সেটা শেষ হচ্ছে। আর আউটলাইন তো রয়েছে ডাল স্টিচ দিয়ে আর ধারে গুজরাটির কাজ। বলতে খুব সহজ লাগে যে কিছুই নেই, কিন্তু করতে গেলে দেখছি অনেকটা সময়ই নিচ্ছে। ডেমোর মতো সেলাই করলে কিন্তু সময় বেশি লাগে না, কিন্তু এগুলো যেহেতু শাড়ির কাজ, অল ওভার শাড়িতে কাজ হচ্ছে, এগুলো তো ডেমো নয়, এজন্যই সময় সাপেক্ষ কাজ হয়ে যায়, লেন্দি কাজ হয়ে যায়। তাহলেও আমি যখনই যে কাজই করি না কেন সেটাই তোমাদেরকে দেখাই, কারণ দেখাতে ভালো লাগে, করতেও ভালো লাগে সেলাই। তো মানে কাজটা যখন শেষের দিকে আসে তখন মনের মধ্যে একটা দারুণ আনন্দ হতে থাকে যে শেষ করতে পারা গেছে, বা করার পরে কেমন লাগছে দেখতে, এরকম যে একটা মনের ভিতরে একটা ব্যাপার থাকে, সেটাই আমার কাছে বিশেষভাবে ভালো লাগার জায়গা তৈরি করে। ডিজাইন যখন করব, ডেমোর ডিজাইন যখন করব, তখনও তোমাদেরকে দেখাবো, তবে সেটা এত ছোট করে করব না, একটু বড় করে এই বক্সটা আঁকবো, এঁকে আমি করব। ফিল আপের কাজটা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, এটা আউটলাইনের কাজটা করছি, ফিল আপের কাজটা শুরু করার কাছাকাছি চলে এসেছি, এবার ফিল আপের কাজটাও শুরু করব, তখনও তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এইটা আউটলাইন শেষ করলাম। দেখো আউটলাইনটা শেষ করেছি, এবারে আসবো ফিল আপের পর্যায়েতে।